আশুলিয়ার 16টি নাশা গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেল। এখানে দক্ষ অপারেটর আছে, হেল্পার আছে, শ্রমিক বিভিন্ন বন্ধ হয়ে গেছে, মানে সবাই স্টাফরাও তো বন্ধ হয়ে গেছে। যত স্টাফ আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলেন, কমার্শিয়াল বলেন, সবাই তো ফ্যাক্টরিগুলোর ইফেক্টেড হয়ে গেল। এখন সরকার কখন নাশা গ্রুপের সম্পত্তি বিক্রি করবে, তারপরে ওদের বকেয়া দেবে, এটা কি হয়? তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এই ক্ষেত্রে এই শ্রমিকগুলো কিন্তু এখন মাসের শেষ ভাড়া দিতে হবে ওদেরকে, যেখানে থাকে ওইখানে বাসার ভাড়া দিতে হবে, তারপরে খাবে কীভাবে? আরেকটা চাকরি নেওয়া অনেক কঠিন, কারণ সব গার্মেন্টসই তো আর হাজার হাজার লোক নিতে পারবে না। 100 100 500 এরকম হয়তো নিতে পারবে বেশি চেষ্টা করলে, কিন্তু হাজার হাজার লোককে কি কয়েকদিনের মধ্যে চাকরি দেওয়া সম্ভব? তাই বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিজিএমইএ, বিকেএমইএ মিলে কোনো ফান্ড, কম্বাইন্ডলি ফান্ড তৈরি করে বা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে হলে ওদের বকেয়া দিয়ে দেওয়া হোক। যেভাবে ওদের চাকরি থেকে ছাঁটাই করলে যে শ্রমিকদের আইন রয়েছে এই ল অনুযায়ী ওদের টাকাটা বুঝিয়ে দিয়ে ওদেরকে বিদায় করা হোক। যারা যে কারণেই হোক এটা হতে পারে, এটা যে হয় না কোনো গার্মেন্টস বন্ধ হবে না এমন কোনো সিউরিটি নেই, কিন্তু বন্ধ হলে শ্রমিকদের, স্টাফদের, কর্মচারীদের টাকা না দিয়ে বন্ধ করে দেওয়া যায় না কিন্তু। অতএব এই ট্রেডে যারা জড়িত আছে সবাই A to Z এটা সাপোর্ট করবেন যে শ্রমিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই শ্রমিক যদি ক্ষতিগ্রস্ত হয়, এই শিল্প বন্ধ হয়ে যাবে, এই শিল্প থাকবে না। তাই অতএব আশুলিয়ার যে নাশা গ্রুপের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, ওই শ্রমিক ভাই বোনদের বকেয়াটা দিয়ে দেওয়া হোক। কখন এটা পাওয়ার অফ অ্যাটর্নি পাবে, কখন বিক্রি করবে, তখন ওই সরকার বা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ এগুলো নিয়ে যেতে পারবে টাকা। এই কন্ডিশনে এগ্রিমেন্টে এসে বকেয়া দিয়ে দেওয়া হোক অতি দ্রুত। পাওয়ার অফ অ্যাটর্নি পাবে, বিক্রি হবে, তারপরে টাকা দেবে, এটা শ্রমিকদের হয় না। মাসের শেষ এখন ওদেরকে বাসা ভাড়া দিয়ে থাকতে হবে ওই এলাকা, আরেকটা চাকরি পেতে সময় লাগে, অনেকজনে পাবেও না চাকরি, অনিশ্চিত ভবিষ্যৎ। আর আমাদের শ্রমিক ভাই বোনদের যারা স্টাফ রয়েছে, মার্চেন্ডাইজিংয়ে, কমার্শিয়ালে, অ্যাকাউন্টসে যত আছে, HR, অ্যাডমিন, সবাই কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা সমস্যা হয়ে গেছে, এটা পুরো জাতীয় সমস্যারই একটা অংশ হিসেবে সমস্যাটা হয়েছে। আমাদের প্রতিবাদ জানাতে হবে, মাইকিং করে সুন্দরভাবে রাস্তা আটকানো যাবে না, কোনো কিছু ধ্বংস করা যাবে না, কিন্তু প্রতিবাদ চলবে প্রতিদিন, যতদিন না বকেয়া পাওয়া যায়। সুন্দর প্রতিবাদ, মানবিক প্রতিবাদ, ফুটপাতে দাঁড়িয়ে, উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রতিবাদ করব, পোস্টার করে, মাইকিং করে। যদিও এগুলো এক্সপেন্সিভ, পেটে ভাত না থাকলে এগুলো মানুষের মাথায় আসে না। তাই ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বকেয়াটা আগে দিন। আপনারা কি করবেন, বিক্রি করবেন সম্পদ না কি করবেন, ওইটা শ্রমিকরা বুঝে না।